বাপন, আমি মনে করি এবার গুপ্তধন খুঁজে বের করতে পারবো। গণি কাকা বলেছিল আমাদের গ্রামে একটা গুপ্তধন লুকানো আছে। আহ 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 আহ, তুমি তো হরির মতো একটা রহস্য ভেবে বসেছ, কিন্তু সত্যি যদি কিছু পাই তাহলে কেমন হবে? আমি জানি পাবে তো, কিন্তু কিছু পাওয়া গেলেই সবাইকে সাহায্য করতে হবে। গ্রামটা অনেক সমস্যায় পড়েছে, আর এভাবে যদি কিছু পাওয়া যায় আমরা সবাই মিলে উন্নতি করতে পারবো। তাহলে তো ঠিকই, আমরা তো অনেক দিন থেকেই ওই গুপ্তধনের গল্প শুনে আসছি, কিন্তু কেউ কিছু পায়নি। এবার সত্যিই পাবো, আমি নিশ্চিত। গণি কাকা বলেছিল যে এই গুপ্তধন না শুধু টাকা, বরং এখানে কিছু শিক্ষাও লুকানো আছে। এইবার চেষ্টা করেই দেখব। তবে হরি, আমরা যদি কিছু না পাই তাহলে তো মুশকিল। তুমি জানো তো, আশা নিয়ে কোনো কিছু পাওয়া না গেলে কি হয়। সোমা, আজ আমি আর বাপন গুপ্তধন খুঁজতে যাচ্ছি। গণি কাকা বলেছিল গ্রামে কিছু গুপ্তধন আছে। আরে, আবার শুরু? তুমি জানো তো হরির গুপ্তধনের সন্ধানটা যে কতবার ভেস্তে গেছে, এবারও নিশ্চয়ই পাবে না। কিন্তু এবার আমি বুঝেছি এটা সত্যি। বাপনও বলছে যদি কিছু পাওয়া যায় সেটা সবার কাজে লাগবে। হ্যাঁ, তুমি যদি কিছু পাও তবে সেটা গ্রামবাসীর ভালো কাজেই ব্যবহার করো। কিন্তু মনে রেখো, যদি কিছু না পাও তাহলে খালি হাতে ফিরে এসো না। আবার যদি মিথ্যে কিছু হয়, সেটা মনে রেখো। তবে এবার আমি কিছু পেলে তা সঠিকভাবে ব্যবহার করব, তোমার বিশ্বাস রাখবো। তাহলে ভালো। কিন্তু যে যাই বলুক, আমি তো জানি তুমি কখনো খালি হাতে ফিরতে চাও না। গণি কাকা, আপনি যে গুপ্তধনের কথা বলেছিলেন সেটি কি সত্যিই আছে? সত্যি আছে, তবে সেটা সহজে পাওয়া যাবে না। সে গুপ্তধন কিন্তু সঠিক মানুষের জন্য। তুমি যদি সেটা পেলে তবে বুঝবে কেন আমি বলেছিলাম যে এটি বিশেষ। এটা কি কোনো মন্ত্র কি, বা কোনো বিশেষ চিহ্ন? না না, কোনো মন্ত্র নয়। তবে এটি যদি পাও তাহলে শুধু নিজের জন্য নয়, গ্রামের জন্য কিছু করতে হবে। যদি তোমরা সত্যি এই গুপ্তধন খুঁজে পাও, তোমাদের দায়িত্ব হবে সকলের জন্য এটি ভালোভাবে কাজে লাগানো। ঠিকই বলছেন কাকা, এইবার আমাদের চেষ্টা করতে হবে। আর যদি কিছু পাই তবে গ্রামবাসীদের জন্য কাজে লাগাবো। এই তো পুরনো বট গাছ, কিন্তু এই পাথরটাও তো খুবই বড়। ঠিক, গণি কাকা বলেছিল এই পাথরের নিচেই লুকানো থাকতে পারে। তবে একে সরানো এত সহজ হবে না, কিছু চেষ্টা করতে হবেই। এত বড় পাথর সরানোর আগে একটু শক্তি লাগবে তো। তবে তুমি যদি কিছু পেলে তো জানিও, আমরা সেটি সবার জন্য কাজে লাগাবো। তাই তো, আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে। ওটা সরানো হলে অন্তত জানবো যে সত্যিই কিছু আছে।
হরি, বাপন, তোমরা কি করছো এখানে? বটগাছের নিচে কেন খুঁজছো? শিলা, জানো তো, গণি কাকা বলেছে এখানে গুপ্তধন লুকানো থাকতে পারে। আমরা সেটি খুঁজছি। আরে, তুমি জানো না, অনেকবার এমন চেষ্টা হয়েছে, কিন্তু কখনো কেউ কিচ্ছুটি পায়নি। শিলা, তবে এবার হয়তো কিছু পেতে পারি। গণি কাকা তো বলেছে সঠিক সময়ই পাওয়া যাবে। হুম, তবে মনে রেখো, এই গুপ্তধনের সঠিক ব্যবহার করা হবে। যদি কিছু পাওয়া যায়, তবে তা গ্রামবাসীর জন্য মঙ্গলজনক কাজে ব্যবহার করো। অবশ্যই শিলা, আমাদের প্রথমেই গ্রামকে সাহায্য করতে হবে। তোমরা কি সত্যি প্রস্তুত? মনে রেখো, গুপ্তধন পাওয়ার পরে সেটা কোনো ব্যক্তিগত উদ্দেশ্যে ব্যবহার করো না। গ্রামবাসীর জন্য কিছু ভালো কাজ করলেই কেবল এটার সত্যিকারের মূল্য হবে। আমরা সকলেই এই উদ্দেশ্য নিয়ে কাজ করতে চাই। গ্রামে উন্নতি আসুক, সবাই মিলে শান্তি নিয়ে থাকুক। এবার কিছু পেলে তো আমরা পুরো গ্রামকে সাহায্য করব, কিন্তু এটা সত্যি লুকানো ছিল? এটা এমন এক গুপ্তধন যা শুধু সাহসী এবং সৎ মানুষই খুঁজে পেতে পারে। তবে মনে রেখো, পেয়ে গেলে যেন ভুল না হয়। হরি, তুমি তো গুপ্তধনের কথা অনেকবারই শুনিয়েছ। এবার কি হলো? কিছু পেয়েছো? হ্যাঁ, কিছু পেলাম। গণি কাকা বলেছিল বটগাছের নিচে গুপ্তধন থাকতে পারে, আর আমি ওখানে কিছু পেলাম। এখনো পর্যন্ত তো অনেক লোক চেষ্টা করেছে, কিন্তু কেউ কিছু পায়নি। তুমি কিভাবে এত নিশ্চিত? এবার আমি জানি, গণি কাকা বলেছিল গুপ্তধনটা মিষ্টি কাজে লাগানোর জন্য। আমি বিশ্বাস করি এটা শুধু টাকা নয়, শিক্ষা এবং কিছু মূল্যবান অভিজ্ঞতা। ও, এটা তো সত্যিই গুপ্তধন। কেমন অদ্ভুত পাত্র! এটা যে কত গুরুত্বপূর্ণ দেখো, এখানে তো বেশ কিছু পুরনো বই আর চিঠি রয়েছে, সম্ভবত শিক্ষা সংক্রান্ত কিছু। তাহলে এটা হলো আমাদের গুপ্তধন। টাকা বা রত্ন নয়, বরং মানুষের উন্নতির জন্য যা দরকার তা হলো শিক্ষা। গ্রামকে সাহায্য করার জন্য এই চিঠিগুলো ব্যবহৃত হবে। এবার তো ঠিক কাজটা করেছো। আমি জানতাম তুমি কিছু ভালো কাজ করতে পারবে। তোমরা সত্যি প্রমাণ করেছো যে মনের ভিতর সদিচ্ছা থাকলে যে কোনো গুপ্তধন আরো মূল্যবান হয়ে ওঠে। এখন আমাদের এই শিক্ষা সবার মাঝে ছড়িয়ে দিতে হবে। সত্যি, এই গুপ্তধন খুঁজে পাওয়ার অর্থ গ্রামবাসীদের জন্য।